আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে আপনাদের হাঁটুর বয়স কমে যাবে যদি এই এক্সারসাইজটা এই ম্যাসাজটা যদি করতে পারেন তাহলে আপনার হাঁটুর বয়স কমে যাবে। আবারও বলছি, কারণ এই নতুন টিপসটা যেগুলো বলছি সেগুলো যদি ফলো করতে পারেন এবং রেগুলার সকাল বিকাল দুবেলা করে করতে পারেন আপনার হাঁটুর বয়স কমবে, মানে হাঁটু ভালো থাকবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি দিবানের সামন্ত আপনাদের হেল্পের জন্য এই ভিডিওগুলো দিই। আর আপনার হাঁটু কী করে ভালো থাকবে সেই বিষয় নিয়ে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর আজকে ভিডিওটা স্পেশালি হবে, আপনি যদি করে থাকেন তার রিপোর্ট সম্বন্ধে আমাকে জানাবেন কীরকম থাকেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যদি আপনার হাঁটু ভালো রাখবেন কি করে এবং হাঁটু কি করে এক্সারসাইজ করলে আপনার হাঁটু ভালো থাকবে, হাঁটু ফুলবে না, হাঁটু বেঁকবে না, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আলোচনাটা দেখুন। আর একটাই কথা বলি, কমেন্টস করবেন ভিডিওটা শেষে দেখার পরে। দেখুন কি করতে হবে আপনার। এই যে মালাইচাকি যে জায়গাটা আছে, মালাইচাকি যে জায়গাটা, এই যে মালাইচাকি জায়গাটা দেখছেন, এই মালাইচাকি জায়গাটাকে আপনাকে মুভ করতে হবে। এই মালাইচাকি দেখছেন আমাদের এখানে থাকে টিবিয়া ফিবুলা দুটো হাড়, এখানে থাকে ফিমার বোন। এই হাড়ের এই যে জয়েন্ট এটা করে আমাদের কোয়াড্রিসেপস মাসলস, এই পিছন দিকে হ্যামস্ট্রিং থাকে, এটা ভাস্টারিস মিডিয়ালিস, এটা ভাস্টারিস ল্যাটারালিস। এই যে প্যাটেলাটাকে মুভ করুন ডায়াগোনালি, এদিকে মুভ করুন আর এদিকে মুভ করুন, এদিকে মুভ করুন আর এদিকে মুভ করুন, এদিকে মুভ করে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই অ্যাঙ্গেলে করুন 1 2 3 4 5 6 7 8 9 10, আর এই অ্যাঙ্গেলে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সামনের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, আর অ্যাঙ্গেলে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। এই কোণাকুনি 1 2 3 4 5 6 7 8 9 10, আর এদিকে নিয়ে আসুন 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এই কোণাকুনি নিয়ে যান 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে নিয়ে আসুন 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে মুভমেন্ট, এই যে কোণাকুনি করছেন, আবার এইদিকে কোণাকুনি করছেন, এই ক্রস ওয়াইজ আর এদিকে ক্রস ওয়াইজ ওপর নিচ করছেন। এই দেখুন কোয়াড্রিসেপসটা কত প্যাটেলাটা দেখুন কতটা সুন্দর মুভ করছে। দেখুন এই প্যাটেলটা কত সুন্দর মুভ করছে। এই সেফটা দেখুন, কোয়াড্রিসেপস মাসেলের সেফটা দেখুন কীরকম সেফ কোয়াড্রিসেপস মাসেলসে। যদি এরকম থাকে এবং হাঁটুর তলায় যদি হাত না গলানো যায়, হাঁটুর তলায় হাত গলবে না, এরকমভাবে সুন্দরভাবে ব্যায়াম করবেন, থাইটা শক্ত ইটের মধ্যে হবে। দেখুন আমি টিপছি, হাইটাকে গলছে না, দেখুন হাঁটুর হাত গলছে না, দেখুন শক্ত করে ধরে গেছি, মাসেলস ফুলে উঠেছে এবং দেখুন আমি চাপছি, ঢুকছে না। যদি এরকম অবস্থায় রাখতে পারেন আপনার হাঁটু ভালো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ট্যাপিং ম্যাসেজটা করবেন। এই ট্যাপিং ম্যাসেজটা করলে এখানে 4টে লিগামেন্ট থাকে। এটাকে অ্যান্টিক্রুসিয়াল লিগামেন্ট, পিছনে পস্টেরিয়র ক্রুসিয়াল লিগামেন্ট, এটা মিডিয়াল ক্রুসিয়াল লিগামেন্ট, এটা হচ্ছে ল্যাটারাল ক্রুসিয়াল লিগামেন্ট। এই লিগামেন্টগুলোকে আপনাকে ঠিক রাখতে হবে এবং এই ঠিক রাখার ফাংশন হচ্ছে কি ম্যাসাজ করা, প্যাটেলাটাকে সুন্দরভাবে মুভ করানো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, কোণাকুনি এরকম দেখিয়েছি। তার সঙ্গে সঙ্গে এই কোয়াড্রিসেপস মাসেলসটাকে আপনাকে ম্যাসাজ করতে হবে, কোয়াড্রিসেপস মাসেলসটাকে। আমি একটা হাঁটু দেখলাম, আপনার যদি হাঁটুর দুটো হাঁটুর সমস্যা থাকে, কোয়াড্রিসেপস মাসেলসে এই জোর বাড়ানো, এই থাই শক্ত করা ছাড়া তার সঙ্গে সঙ্গে এই ম্যাসাজটা আপনি করুন। আপনার হাঁটুর বয়স অন্তত 10 থেকে 20 বছর কমে যাবে, মানে আপনার হাঁটু দিনের পর দিন ভালোর দিকে যাবে। অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মাছ খাবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফল খাবেন, সবজি খাবেন এবং তার সঙ্গে সঙ্গে রেগুলার ওয়াইজ ব্যায়াম করবেন। এরকম ঘাসের মধ্যে থাকতে পারলে খুবই ভালো, মাঠের মধ্যে ঘাসে, এবং তার সঙ্গে সঙ্গে যদি ঘাস না পান অন্তত নিজের দিকে চিন্তা করে একটু ব্যায়াম করুন। আর রোদ্দুর লাগান, অন্তত সকালবেলা অন্তত 15 থেকে 20 মিনিট সকালে রোদ্দুর লাগান। আর প্রচুর পরিমাণে বাদাম খান, বাদামে থাকে এই লুব্রিকেটিংয়ের কাজ করে। আর তার সঙ্গে সঙ্গে মেন যে কাজ করে সেটা হচ্ছে আপনার হাড়ের ভেতরে যে লুব্রিকেটিং আছে, যে লিকুইডটা থাকে, সেই লিকুইডটা আপনার প্রচুর পরিমাণে আসবে বাদাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো খেলে। আর তার সঙ্গে সঙ্গে ম্যাসাজ করুন। এতে করলে কী হবে, এখানে যে কার্টিলেজগুলো আছে সেগুলো এনকারেজ পাবে, তার সঙ্গে সঙ্গে হাড়ুটা আপনার সোজা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে
এই থাই শক্ত করতে হবে, বডি ওয়েট মেনটেন রাখতে হবে, প্রতি ইঞ্চিতে হবে মহিলাদের ক্ষেত্রে 900 গ্রাম বা তার নিচে, ছেলেদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে হবে 1 কিলো বা তার নিচে। এরকমভাবেই আমার ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর একটাই কথা বলি, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে, সবসময়ের জন্য বলেছি, দীপায়ন সামন্ত আপনার হেল্পের জন্য সবসময় ভিডিওগুলো দেয়। সুতরাং দীপায়ন সামন্তের কোনো অসুবিধা হলে বা কোনো আপনার হাঁটুর সমস্যা হলে অবশ্যই দীপায়ন সামন্তকে জানাবেন। আর একটাই অনুরোধ থাকলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো কমেন্টস করলে অবশ্যই জানাবেন। একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে বলবেন না, বেল আইকন টিপতে বলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না। কারণ দীপায়ন সামন্ত বাবা ধরে বলেছে আপনার বাড়ির ছেলে। হাঁটুর এই ম্যাসাজ, এই এক্সারসাইজটা যদি করতে পারেন তাহলে আপনার হাঁটুর বয়স আপনার দিনের পর দিন কমে যাবে। মানে আপনার বয়স যদি 80 হয় সেটা 60-এর মতো ফিল করবেন, যদি 60 হয় তাহলে 40-এর মতো হাঁটু আপনার ফিল করবেন। 40 বছরে যেরকম হাঁটু থাকে সেরকমভাবে ফিল করবেন। এরকম গ্রাস, এরকম আর্থিং লেভেলে আপনি থাকার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। নমস্কার।